সারা দেশে হামের প্রাদুর্ভাব জটিল আকার ধারণ করেছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে 9 শিশু মারা গেছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। একদিকে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন 1192 রোগী। সেই সাথে দেখা দিচ্ছে হাম পরবর্তী নানা জটিলতা, বাড়ছে মৃত্যুর হারও। চিকিৎসকদের দাবি, এই পরিস্থিতিতে নানা স্বল্পতা নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। হামের বর্তমান পরিস্থিতির জন্য টিকা নিতে পরিবারের অনীহাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তারা। হামে আক্রান্ত 7 মাসের শিশু বারাকা ঘুমিয়ে পড়েছে যন্ত্রণায়। ঠিক তার পাশেই যমজ ভাই মুজাহিদ, সেও ভুগছে একই সমস্যায়। একসাথে দুজনকে নিয়ে দুশ্চিন্তায় পরিবারটি। গাজীপুর খুনাবাড়ি থেকে তাদের পাঠানো হয়েছে মহাখালীর ডিএনসিসি হাম বিশেষায়িত হাসপাতালে। শিশুদের দেখভালে বাবা মাসুদ রানাকে ছাড়তে হয়েছে চাকরিও। প্রথমে আমার একটা বাচ্চার শনাক্ত হয়েছিল, একটা বাচ্চা সুস্থ ছিল। তো দেখা গেছে যে এই বাচ্চা চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পরে আবার খবর আসলো যে ওই বাচ্চারও সমস্যা। তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে আসি। বারাকা মুজাহিদের মতো আরও অনেক শিশু কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শিশুদের পাশাপাশি সর্দি, জ্বর, নিউমোনিয়া সহ নানা জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে বড়রাও। হামের যে লক্ষণ ছিল সবই আছে। ভালো হওয়ার পরে আবার জ্বর শুরু হচ্ছে। জ্বর শুরু হওয়ার পরে 10-12 দিন হচ্ছে। কাশি, পাতলা পায়খানা, সবুজ কালার আর জ্বর। আজকে 4 দিন ধরে কোনো খাবার নাই, শুধু যেটা খায় ওটা বমি করে ফেলে দেয়। খাবার পেটে রাখতেই পারে না ও। আতঙ্কিত হওয়ার কিছু নাই, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যে বাচ্চাগুলোর বয়স অনেক কম, তাদের যদি হাম হয়। চিকিৎসকরা বলছেন, হামের বর্তমান পরিস্থিতিতে জনবল ও যন্ত্রপাতি সহ নানা স্বল্পতায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছেন তারা। ডাক্তার বা নার্স এটার চেয়ে বেশি মনে হচ্ছে লজিস্টিক্স, কিছু জিনিসপত্র লাগে, হ্যাঁ, যেগুলো নাকি আমি রাতে জিনিসটা চালু করা যায় না। যেমন আমাদের ভেন্টিলেটর যেগুলো আছে, মনে হতে পারে ভেন্টিলেটর, একটা অ্যাডাল্ট ভেন্টিলেটরতে কিন্তু সবসময় ছোট বাচ্চাদের একদম একটা লেভেল পর্যন্ত দিতে পারবো আমরা, বাট একদম শিশু বাচ্চাদের নাকি 5 বছর, 5 কেজি, 6 কেজি, 7 কেজি, এত ছোট বাচ্চাদের কিন্তু আপনাদের যে সব ভেন্টিলেটর দিয়ে কিন্তু করা যাবে না। হাম পরবর্তী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। এখন পর্যন্ত রোগটিতে যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। ফিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা।